আমরা আসলে হাসিল তো এখানে যেহেতু আমরা মসজিদের জন্য আনছি, আর এটা আমাদের ছোট বাজার টাকা কম, তো এই হিসাবে আমি হাসিল আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে গরু 500, ছাগল 200। গরু 500 তো গরু উঠছে মিদ্যারহাট বাজারে, কোন কইছে গরু উঠে নাই, গরু উঠছে। আমাদের আব্দুল্লাহ ভাই একজন ভাই আছে, আমাদের আরো অনেকজন বেলাল ভাই, আরো আমাদের মুদাসির ভাই, আমাদের সোহাগ স্যার, এই আমাদের ওই ফকির আহমদ, আমাদের আবুল খাই জাডা দোকানদার, মিদ্যারহাট বাজারের ব্যবসায়ী সাধুয়ানদার কাশিম ভাই সহকারে আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি ফাঁসং ইয়াকুবপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড এবং এনায়েতনগর মিদ্যারহাট বাজারে। এটা হইল বাজার, আপনারা দেখতেছেন এটা হইল বাজার। বাজারের পিছনে আদর্শ একাডেমি রোড আপনারা এখানে দেখতেছেন। এখানে গত বছর জানেন যেমন কোরবানির গরু ছাগল রাস্তার উপরে রাখা হয়েছিল, এই জন্য এবারে খুব সুন্দর একটা পরিবেশ বা সুন্দর একটা জায়গা করলো এই বাসগুলা দিয়ে, অনেক বিশাল মাঠ। এরপরে দেশি গরুর জন্য বাজারের ওই পাশে দিয়ে একটা মাঠ আছে, ওইটাই আপনাদেরকে দেখামু। তো ওইখানে করছে, আর ছাগলের জন্য আবার আলাদা করে করছে। তো প্রিয় দর্শক, এটা এই যারা কে আনলো আমি জানলাম যে এখানে মামুন ভাই আনছিল, তো ওনার সাথে আমি কয়েকটা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা শুনছি যেমন মিদ্যারহাট বাজারে যেমন গরু ছাগলের হাটের এ যারা আপনি আনছেন, তো কিভাবে আনছেন একটু যদি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আসলে আমাদের এই বাজারটা খুব এনায়েতনগর মিদ্যারহাট, এটা দাগনভূঞা উপজেলা 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড এনায়েতনগর বাজার গ্রামে মিদ্যারহাট বাজারটা। এটা খুব একটা ঐতিহ্যবাহী বাজার, অনেক পুরাতন বাজার। তো এই বাজারটা আমরা আসলে যারা আমরা আগেও আনছি, আমাদের মিদ্যারহাট বাজার একটা মসজিদ আছে, আপনারা সবাই জানেন বাজারে একটা মসজিদ আছে। তো আমরা এই 2007-8 পর্যন্ত আমরা এই বাজারে টাকা নিই, আমরা আমাদের মসজিদের জন্য খরচ করতাম। যে টাকাটা আসতো আমরা আমাদের বাজারের মসজিদে ফান্ডে জমা দিয়ে দিতাম। তো তদ্রূপ এই কিছু ঝামেলার কারণে আমরা গত 15-16 বছরে ডাক্তারভাবে আমরা আনতে পারি না। মসজিদের জন্য বিভিন্ন লোক আনি, তাদের নামে আনতে তারা নিয়ে গেছে, মসজিদ এখান থেকে নামারও হয়েছে, মসজিদের পরে জুলুম করা হয়েছে সেটা। তো এবারে আমরা 5 আগস্টের পরে আমাদের এলাকার মোটামুটি সবাই যখন রোজার ঈদ গেছে, তখন আমাদের আব্দুল্লাহ ভাই একজন ভাই আছে, আমাদের আরও অনেকজন বেলাল ভাই, আরও আমাদের মুদাসির ভাই, আমাদের সোহাগ স্যার, এই আমাদের ওই ফকির আহমদ, আমাদের আবুল খাই জাডা দোকানদার, মিদ্যারহাট বাজারের ব্যবসায়ী সাধুয়ানদার কাশিম ভাই সহকারে আমি সরলকে আলাপ করলাম যে আসলে কী করা যায় আমাদের এই বাজারটা নিয়ে। বাজারের ইজারাদার বা যে ডাকটা এটা আমরা আনি আমাদের মিদ্যারহাট বাজারের জন্য, আনলে যদি মসজিদের জন্য আনি কেমন হয়। পরে সবাই আমার বললো যে না, তাহলে আপনি উদ্যোগ নেন, তাই এটা নিয়ে আসেন, আনি আমরা মসজিদের নয় কাজ করবো। ওই হিসাবে আমি এবারে বাজারের ডাক নিয়ে আসছি। আমাদের এখানে আমাদের দুনুখা বাজারের একজন ব্যবসায়ী ছিল, এই আমাদের আবু সাইদ বাবলু ভাই, উনিও ডাকে মিদ্যারহাট বাজারে ডাকের ফর্ম কিনছে। পরে আমি আর আমাদের মিয়াজি বাড়ির এই সাদাত ভাই ছিল, মিন্টু ভাই, উনি সবার খবর পাই বাবলু ভাইয়ের কাছে গেলাম যে বাবলু ভাই, এটা তো আমরা আসলে বাজারে মসজিদের জন্য ডাক্তার আনি, আপনি কি করা যায় এখন, কেমনে কি আসলে। তারপরে ওনার লোক আলাপ করার পর উনি বলে যে যদি মিদ্যারহাট বাজারের মসজিদের জন্য হয় আমার কোনো আপত্তি নাই, আপনারা ডাক ড্রপ করেন। তো উনি ওনার যে ব্যাংক ড্রপ ওটা আমার কাছে দিয়ে দিছে, উনি ড্রপ করে নাই, আমি আমারটা ড্রপ করছি। আরও 60 জন ভাই ড্রপ করতে চাইছিল, ওনাদেরকে না করছি করার জন্য, বা ওনারা করে নাই এই মসজিদের কথা বলার কারণে। তো আমি আমারটাই ড্রপ করছি, এটা হয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের তো ডাক্তার পাইছি। তো এই ডাক আনার পরে আমরা আবার বাজার মসজিদ যে কমিটি আছে ওনাদের সাথে বসে কথা বলে পরামর্শ করে আমরা চাইছিলাম, যেহেতু সরকারের একটা বিধি নিষেধ আছে, আমরা যেন স্কুলের মাঠ, এই খেলাধুলার মাঠ, এই আপনার বাজার এবং কি যে রাস্তা মেন রোডে যে এই মেন রোড কেন্দ্রিক যেন হাইওয়ে রোড রাস্তার উপরে যেন বাজারটা না হয়। তো আমরা সিদ্ধান্ত নিই আসলে তাহলে কী করা যায় আমাদের বাজারের জন্য। পরে আমাদের স্থানীয় যে জায়গাগুলো এগুলো আমাদের বাড়ির এই এলাকার বাড়ির বা আশপাশের অনেক বাইরাদারদের জায়গাগুলো, তো ওনারাদের সাথে পরামর্শ করলাম যে আমরা এটা বাজারের জন্য ইউজ করতে চাই, আপনারা কী বলেন। সবাই সম্মতি দিছে। তো এই হিসাবে আমরা বাজারটা আয়োজন করছি। এখানে সুন্দর একটা পরিবেশ আছে আলহামদুলিল্লাহ, একবারে ঠান্ডা একটা পরিবেশ। আপনারা দেখেন মাঠটা অনেক বড়, অনেক বড়। আমরা 2-3 ভাগে ভাগ করছি এই বাজারটা। একেবারে এই অংশটা বাজারের মধ্যখানে যে ডান পাশের আদর্শ একাডেমি রোড বা মধ্যমানায়তনগর আদর্শ সমাজ কমিটির কার্যালয় বরাবর যে রাস্তাটা মাঠটা, এটা করছি আমরা এই সালাইনা গরু বা বিদেশি যে গরুগুলো ওগুলোর জন্য, বড় গরুগুলোর জন্য। দেশি গরু করছি আমাদের খোকন ভাই দোকান বা রাশেদের ডেকোরেশনের দক্ষিণ পাশে, ওখানে আমাদের মাস্টার মেলের পশ্চিম পাশে, সবাই যেটা চিনবে, ওখানে করছি দেশি গরুর জন্য। আর ছাগলের তো করছি আমাদের যে রিয়াদের এই ওয়ার্কশপ বা আমাদের সন্তোষ ডাক্তারের দোকানের সামনে এই জায়গাটা ছাগলের জন্য আমরা ভাগ করে দিছি। আর এখানে আসলে দেখা যায় যে আমার অনেক সময় বাজারে আমাদের অনেক মা বোন আসতে চায়, কিন্তু পরিবেশের কারণে আসতেই পারে না। তো ওই কথা মাথায় রেখে আমরা এখানে করছি, কারণ এখানে আদর্শ একাডেমির স্কুল আছে, ওখানে মানে হাজতখানা জরুরি কাজ সারার জন্য মা বোন বা আমাদের যারা আসবে গ্রাহকরা, ব্যবসায়ীরা সবাই এখানে ভালো ব্যবস্থা রাখা হয়েছে ওনাদের জন্য, মোটামুটি একটা মনোরম পরিবেশ। হাসিলটা মানে অনুমানিক আপনারা কোনো ধার্য করছেন? আমরা আসলে হাসিল তো এখানে যেহেতু আমরা মসজিদের জন্য আনছি, আর এটা আমাদের ছোট বাজার টাকা কম, তো এই হিসাবে আমি হাসিল আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে গরু 500, ছাগল 200।
গরু 500 ছাগল 200 যেহেতু যে যে যা দিবে ওটা মসজিদে চলে যাবে, মসজিদের ফান্ডে, এখানে ব্যক্তিগত কোনো খরচ নাই। আর আলহামদুলিল্লাহ। আমাদের অধিকাংশ বাইরে সিদ্ধান্ত নিছে, সবাই মিলে একটা সিদ্ধান্ততে আসছে যে আমরা এখানে যেহেতু মসজিদে না সবাই সম্মিলিতভাবে কাজ করবো, গ্রামের সকল সমাজ, আমি এবং কি আমাদের আশপাশে যে সমাজগুলো আছে প্রত্যেক সমাজের সভাপতি সেক্রেটারিকে দাওয়াত দিছি, সবার কাছে দাওয়াত পৌঁছানো হয়েছে, সবাই এটা সাদরে গ্রহণ করছে যে মসজিদের জন্য সবাই স্বেচ্ছায় কাজ করবে। তো এই হিসাবে আমরা 200 টাকা ছাগল আর 500 টাকা হাসিল। এই ধন্যবাদ। এখানে দেশি গরু রাখা হবে আর এখানে ছাগল। এটা মিদ্যারহাট বাজার। ওই তো গরু উঠছে মিদ্যারহাট বাজারে, কনে কইছে গরু উঠে নাই, গরু উঠছে।